সুপ্রিয় দর্শক শ্রোতা, অনিয়ম এবং লোভের ফাঁদে পড়ে গেছেন 14 ব্যাংকের আমানতকারীরা। কোন 14 ব্যাংকের আমানতকারীরা তাদের এই আমানত নিয়ে দারুণভাবে হিমশিম খেতে হচ্ছে তাদের আমানত ফেরত দিতে, এই সম্পর্কে আজকের ভিডিওতে থাকবে। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন মূল আলোচনা। এখানে বলা হচ্ছে দেশের বেশ কিছু ব্যাংক আমানত এবং ঋণের ভারসাম্য ধরে রাখতে পারছেন না। গ্রাহকের নিরাপত্তা ভেঙে ইচ্ছেমতো ঋণ বেতন করেছে 14টি ব্যাংক। এতে ঋণের অর্থ আদায়ে ব্যাংকগুলো একদিকে যেমন চাপ পড়েছে, অন্যদিকে কিন্তু হু হু পড়ে পড়ছে খেলাপি ঋণের পরিমাণ। বেশি লাভের আশায় ব্যাপক অনিয়ম করে ঋণ বিতরণ করেছে সংশ্লিষ্ট ব্যাংকগুলো। এই অবস্থায় অনেক ব্যাংকে তারল্য সংকট তীব্র হয়েছে। ভারসাম্যহীন এসব ব্যাংক ঋণ বিতরণে ঝুঁকিতে পড়েছে গ্রাহকদের আমানত। বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গিয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, কেন্দ্রীয় ব্যাংক অনেক হিসাব নিকাশ করে ঋণ দেওয়ার সীমা বেঁধে দিয়েছে। সেই সীমা অতিক্রম করা ঠিক নয়। এতে ব্যাংক খাতে আরও কিন্তু ঝুঁকি তৈরি করবে। বিশেষ করে আমানতকারীরা বেশি ঝুঁকিতে থাকবে। ইতিমধ্যে কিন্তু কয়েকটি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান আমানতকারীদের টাকা ফেরত দিতে পারছে না। বাংলাদেশ ব্যাংকের বিধিমালা অনুযায়ী প্রচলিত ধারা ব্যাংক 100 টাকা আমানতের বিপরীতে সর্বোচ্চ কিন্তু 87 টাকা এবং ইসলামী ধারা ব্যাংক 92 টাকা ঋণ নিতে পারে। এইদিকে কিন্তু ব্যাংকিং পরিষেবা এফডিআর এবং ঋণ আমানত অনুমোদ সীমা বলা হয়। অবিতরণকৃত অর্থ গ্রাহকদের নিরাপত্তার জন্য সিএলআর এবং এসিএলআর বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে বাধ্য ব্যাংকগুলো। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত সময়ে প্রচলিত ধারা ন্যাশনাল ব্যাংক সীমার চেয়ে 26 টাকা 56 পয়সা ঋণ দিয়েছে। এতে ন্যাশনাল ব্যাংকের এডিআর সীমা দাঁড়িয়েছে 113.56%। এ বাস্তবতায় ব্যাংকটি এখন গ্রাহকের টাকা ফেরত দিতে হিমশিম খেতে হয়েছে। এরপর বাংলাদেশ ব্যাংক থেকে তারল্য সহায়তা পাওয়ার পর কিছুটা ঘুরে দাঁড়িয়েছে ব্যাংকটি। এছাড়া পদ্মা ব্যাংক ঋণ বেতন করেছে 87.90%। সীমার বেশি ঋণ দিলেও ব্যাংকটি এখন তা আদায় করতে পারছে না, আবার গ্রাহকের টাকা ফেরত দিতে পারছে না। একইভাবে এবি ব্যাংকের এডিআর দাঁড়িয়েছে 98.54%। ব্যাংকটির ইসলামী উইন্ডো 112.31% কিন্তু ঋণ বিতরণ করেছে, যেখানে সর্বোচ্চ সীমা কিন্তু 92%। এখানে কিন্তু 20% বেশি ঋণ বিতরণ হয়েছে, যা গ্রাহকের জন্য বাড়তি ঝুঁকি তৈরি করা হয়েছে। এছাড়া প্রিমিয়ার ব্যাংকের এডিআর 87.37% এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি 91.39%। এডিআর জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং মুখ্যমন্ত্রী আরিফ হোসেন খান শেয়ার বিজকে বলেছেন, আমানতের বিপরীতে কত টাকা ঋণ দিতে পারবে এর একটি সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। সুতরাং নির্দিষ্ট হারের উপরে ব্যাংকগুলো কোনোভাবেই ঋণ দিতে পারবে না। তাহলে তারল্য সংকটে ভুগবে ব্যাংকগুলো, আমানতকারীদের টাকাও ফেরত দিতে পারবে না। এজন্য এডিআর বেশি রেশিও কিন্তু বিষয়টি সঠিকভাবে মানতে হবে। অনেক সময় ব্যাংক অধিক লাভের আশায় কিন্তু ঝুঁকি নিয়ে ঋণ বিতরণ করে। এতে আমানতকারীরা কিন্তু সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে পড়ে। অর্থাৎ অধিক লোভ কিন্তু ব্যাংকিং ব্যবস্থার ঝুঁকি তৈরি করে, যার মাসুল গুনতে হয় আমানতকারীদের। এডিআর রেশিও অতিক্রম করলে নিয়মিত চিঠি দিয়ে তদারকি করে বাংলাদেশ ব্যাংকগুলো ঋণ আদায় এবং আমানত বাড়িয়ে এমন ঝুঁকি থেকে বের হয়ে আসতে পারে। গত ডিসেম্বর শেষের আশ্রয়ত জনতা ব্যাংকের এডিআর দাঁড়িয়েছে 94.63%। সীমার অতিক্রমে ঋণ মাত্র কয়েকজন গ্রাহকের কাছে ঋণ বিতরণ করা ঋণের সিংহভাগ কিন্তু আটকে পড়েছে, তা আদায় করা যাচ্ছে না। আর বেসিক ব্যাংকের ঋণ বিতরণ 92.62%। ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর মধ্যে ইউনিয়ন ব্যাংকের এডিআর 115.63%, ইস্টার্ন ব্যাংকের 95.14%, গ্লোবাল ইসলাম ব্যাংকের 106.71, ফার্স্ট ইকুইটি ইসলাম ব্যাংকের রেকর্ড এডিআর 128.53%, ইসলামিক ব্যাংক বাংলাদেশ পিএলসির এডিআর 93.37, আইএফএলসি ব্যাংক পিএলসির 91.34, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি 115.63%। এছাড়া বাংলাদেশ কমার্স ব্যাংকের ইসলামী উইন্ডো 140.5% ঋণ বিতরণ করেছে। গবেষণা সংস্থা চেঞ্জ ইনিশিয়েটিভ রিসার্চ ফেলো অর্থনৈতিক হেলাল আহমেদ সার্ভিসকে বলেছেন, এই সমস্যার সমাধানে কেন্দ্রীয় ব্যাংকের তদারকি জোরদার করার পাশাপাশি ব্যাংকগুলোর প্রাত্যহিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে। সতর্ক করার পরও সেসব ব্যাংক একই কাজ অব্যাহত রাখবে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া রাজনৈতিক বিবেচনায় ব্যাংকের সংখ্যা বৃদ্ধি না করে অর্থনৈতিক আকার অনুযায়ী ব্যাংকের সংখ্যা নির্ধারণ করা উচিত বলে মনে করছেন অনেকেই।
এদিকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মেয়াদে অনিয়ম এবং জালিয়াতির মাধ্যমে যেসব ব্যাংক ঋণ দেওয়া হয়েছিল তা একে একে কিন্তু খেলাপি হয়ে পড়েছে, যা অর্থনীতির উপর বাড়তি চাপ তৈরি করেছে। গত ডিসেম্বর শেষে ব্যাংক খাতের খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 3,45,765 কোটি টাকা। এখানে পর্যন্ত কিন্তু ব্যাংকগুলো যে পরিমাণ ঋণ বিতরণ করেছে তার 20.20% খেলাপি হয়ে পড়েছে। এর মধ্যে 2024 সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কিন্তু খেলাপি ঋণ দাঁড়িয়ে বেড়েছে 1,34,373 কোটি টাকা। এখানে যেটা দেখা যাচ্ছে যে খেলাপির কারণে কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে নিরাপত্তা ও সঞ্চয় ঘাটতি। ভালো কিংবা মন্দ খাতের বিপরীতে পর্যন্ত কিন্তু পর্যাপ্ত পরিমাণ প্রভিশন এবং নিরাপত্তা সঞ্চিত রাখতে হয় ব্যাংকগুলোতে। তবে ঋণ জালিয়াতি এবং অব্যবস্থাপনা নানা অনিয়মের কারণে কিন্তু ব্যাংক খাতের খেলাপি ঋণ যে হারে বাড়ছে, একই হারে কিন্তু পরিচালন মুনাফা না বাড়ায় পর্যাপ্ত প্রভিশন রাখতে পারছে না সরকারি বেসরকারি খাতের বেশ কয়েকটি ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী 2024 সালের ডিসেম্বর মাসে শেষে কিন্তু ব্যাংকের খাতের মোট প্রভিশন বা নিরাপত্তা ও সঞ্চিত ঘাটতি 1,06,000 কোটি টাকা ছাড়িয়েছে। গত সেপ্টেম্বর শেষে খাতে প্রভিশন ঘাটতি ছিল 55,300 কোটি টাকার বেশি, অর্থাৎ মাত্র 3 মাসের ব্যবধানে ব্যাংক খাতে কিন্তু প্রভিশন ঘাটতি বেড়েছে প্রায় দ্বিগুণের চেয়ে বেশি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা কোনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন না।